হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 60টি গুরুত্বপূর্ণ জিকে। যেমন, সবচেয়ে হালকা গ্যাসের নাম কি, অথবা কার আমলে সতীদাহ প্রথা রদ হয়। এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে। আশা রাখি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব কাজে লাগবেই। বন্ধুরা, 60টি গুরুত্বপূর্ণ জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, ভারতের রুর কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। নেক্সট প্রশ্ন, মাইথন ড্যামটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হবে মাইথন ড্যামটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। বন্ধুদের পাশাপাশি আমি বলে রাখি, মাইথন ড্যামটি বরাকর নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, খুব আসে পরীক্ষায় প্রশ্নটা। উত্তরটা হবে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন গোপাল হরি দেশমুখ। নেক্সট প্রশ্ন, পুতুল নাচের রীতিকথা কার লেখা? খুব বিখ্যাত একটি বই। উত্তরটা হবে পুতুল নাচের রীতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রশ্ন, ভারতের কোন রাজ্য গম উৎপাদনে প্রথম? উত্তরটা হবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটি গম উৎপাদনে প্রথম। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি মৌলানা আবুল কালাম আজাদের লেখা। প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? উত্তরটা হবে নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। প্রশ্ন, পাণ্ডব গোয়েন্দা কার রচনা? উত্তরটা হবে পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের রচনা। নেক্সট প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেয়ানি লাভ করে? উত্তরটা হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে দেয়ানি লাভ করে। প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগটি হয়। নেক্সট প্রশ্ন, পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুলস ইন ইন্ডিয়া বইটি কার লেখা? একটি বিখ্যাত ঐতিহাসিক বই। উত্তরটা হবে পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি দাদাভাই নৌরোজি লেখা। নেক্সট প্রশ্ন, মানুষের শাসঙ্গের নাম কি? উত্তরটা হবে মানুষের শাসঙ্গের নাম হলো ফুসফুস। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা। নেক্সট প্রশ্ন, মেঘালয় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটা হবে মেঘালয় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো শিলং। প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জীবন বিজ্ঞান থেকে প্রশ্নটা খুব আসে যে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? উত্তরটা হবে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম হলো প্লীহা। নেক্সট প্রশ্ন, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? উত্তরটা হবে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হলো বক্সাইট। বন্ধুরা, এছাড়াও অ্যালুমিনিয়ামের আরেকটি আকরিক হলো ডলোমাইট। নেক্সট প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান জ্বালানি কি? উত্তরটা হবে বায়োগ্যাসের প্রধান জ্বালানি হলো মিথেন। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উত্তরটা হবে রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার করেন? উত্তরটা হবে যে প্রথম ভারতীয় মহিলা আরতি সাহা প্রথম ইংলিশ চ্যানেল পার করেন। প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে সবচেয়ে হালকা গ্যাসের নাম হলো হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন, আপেলে কোন অ্যাসিড থাকে? উত্তরটা হবে আপেলে ম্যারিক অ্যাসিড থাকে। নেক্সট প্রশ্ন, কোন সুলতান দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিহাস থেকে বন্ধুরা প্রশ্নটা খুব আসে। উত্তরটা হবে যে সুলতান আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বিদেশ মন্ত্রীর নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারতের প্রথম বিদেশ মন্ত্রীর নাম হলো পণ্ডিত জওহরলাল নেহেরু। আমরা সকলেই জানি যে বন্ধুরা যে জওহরলাল নেহেরু ছিলেন প্রথম ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া বইটি কার লেখা? উত্তরটা হবে ইয়ং ইন্ডিয়া বইটি মহাত্মা গান্ধীর লেখা। নেক্সট প্রশ্ন, হেলির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে হেলির ধূমকেতু 76 বছর পরপর দেখা যায়। নেক্সট প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহের নাম কি? উত্তরটা হবে সূর্যের নিকটতম গ্রহের নাম হলো বুধ। প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তরটা হবে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো আর্যভট্ট।
নেক্সট প্রশ্ন, সংবিধান কত সালে কার্যকারী হয়? উত্তরটা হবে সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি কার্যকারী হয়। নেক্সট প্রশ্ন, ভারত মাতা ছবিটি কে অঙ্কন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারত মাতা ছবিটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, কোন দেশে প্রথম শিল্প বিপ্লব ঘটে? উত্তরটা হবে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে। নেক্সট প্রশ্ন, কাকে ভারত পথিক আখ্যা দেওয়া হয় বা কাকে ভারত পথিক বলা হয়? উত্তরটা হবে রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলা হয়। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, তোমরা চেক আউট করে নেবে। নেক্সট প্রশ্ন, বরাকর কোন নদীর উপনদী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বরাকর দামোদর নদের উপনদী। প্রশ্ন, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটা হবে জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে পেরিয়ার জাতীয় উদ্যান, এটি কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, তানসেনের আসল নাম কি? উত্তরটা হবে তানসেনের আসল নাম হলো রামতনু পাণ্ডে। নেক্সট প্রশ্ন, দারুচিনির দ্বীপ কোন দেশকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বন্ধুরা প্রশ্নটা খুব আসে যে দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। নেক্সট প্রশ্ন, সবচেয়ে বড় কোষের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে সবচেয়ে বড় কোষের নাম হলো উট পাখির ডিম। নেক্সট প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তরটা হবে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। আর এই ত্রিপিটক এটি পালি ভাষায় লেখা। নেক্সট প্রশ্ন, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে সিলি পয়েন্ট শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, সহজপাঠ বইটি কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে সহজপাঠ বইটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গভীরতম খাতের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে পৃথিবীর গভীরতম খাতের নাম হলো মারিয়ানা খাত। প্রশ্ন, সবচেয়ে ছোট মহাদেশের নাম কি? আমরা সকলেই জানি যে আমাদের পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোট মহাদেশের নাম হলো অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন, স্পেনের রাজধানীর নাম কি? উত্তরটা হবে স্পেনের রাজধানীর নাম হলো মাদ্রিদ। নেক্সট প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয়তার একক কী? উত্তরটা হবে তেজস্ক্রিয়তার একক হলো বেকারেল। নেক্সট প্রশ্ন, টেলিফোনকে আবিষ্কার করেন? উত্তরটা হবে টেলিফোন গ্রাহাম বেল আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে সৌরজগতের মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। নেক্সট প্রশ্ন, কত সালে নৌ বিদ্রোহ ঘটে? উত্তরটা হবে 1946 সালে নৌ বিদ্রোহ ঘটে। নেক্সট প্রশ্ন, যতমত ততপথ এই উক্তিটি কার? উত্তরটা হবে যে যতমত ততপথ এই উক্তিটি করেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। নেক্সট প্রশ্ন, কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়? উত্তরটা হবে 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন, সিন্ধু বণিকদের কী নামে ডাকা হতো? উত্তরটা হবে সিন্ধু বণিকদের পণি নামে ডাকা হতো। নেক্সট প্রশ্ন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? উত্তরটা হবে সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক। নেক্সট প্রশ্ন, মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে মানুষের মেরুদণ্ডে মোট 33টি হাড় থাকে। নেক্সট প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তরটা হবে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। নেক্সট প্রশ্ন, আগা খান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে আগা খান ট্রফিটি হকি খেলার সঙ্গে যুক্ত। অথবা বন্ধুরা, প্রশ্নটা এমনও হতে পারে যে আগা খান ট্রফি কোন খেলায় দেওয়া হয়? তখন উত্তরটা হবে যে আগা খান ট্রফিটি এটি হকি খেলায় দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান তৈরি হতে কত সময় লাগে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা এসেই থাকে। উত্তরটা হবে ভারতীয় সংবিধান তৈরি হতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কয়টি?
উত্তরটা হবে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হলো 11টি। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? উত্তরটা হবে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হলো মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট প্রশ্ন, সম্পদ লিপি থেকে কোন রাজার কথা জানা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন শিলালিপি থেকে প্রশ্নটা খুব আসে। উত্তরটা হবে সম্পদ লিপি থেকে কনিষ্কের কথা জানা যায়। নেক্সট প্রশ্ন, সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তরটা হবে সংবিধানের জনক বলা হয় BR আম্বেদকরকে। নেক্সট প্রশ্ন, গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? উত্তরটা হবে গলগণ্ড রোগটি আয়োডিনের অভাবে হয়। নেক্সট প্রশ্ন, কার আমলে সতীদাহ প্রথা রদ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে যে লর্ড উইলিয়াম বেন্টিকের আমলে সতীদাহ প্রথা রদ হয় 1829 সালে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, 60টি গুরুত্বপূর্ণ জিকে থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন, যে ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? উত্তরটা হবে ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম হলো ইন্দিরা গান্ধী বিমানবন্দর। এই ইন্দিরা গান্ধী বিমানবন্দরটি অবস্থিত মুম্বাইয়ে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।